হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পাপিয়া। আমি পাপিয়া, আমি চলে এসেছি এখন কোথায়। তো চলো, আমার সাথে রয়েছে এটা সোহিনী। হাই করে দে। হাই, এটা সোহিনী। তো আমি কোথায় এসেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে যাই, তোমাদেরকে দেখাই, তারপরে সব বলছি ব্লগে। তো টাটা, ব্লগটা দেখতে থেকো। দেখো কি ভালো লাগছে না এই ফুল গাছগুলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায়। এটা পাটুলিতে। আমার ভীষণই ভালো লাগে এই ফুল গাছগুলো দেখতে। কি বলতো, বাড়িতে না তেমন একটা জায়গা নেই যে ফুল গাছগুলোকে যত্ন করে রাখা যাবে। সবচেয়ে কিনলে তো হয় না, তাকে যত্ন করতে হয়। সেই যত্নটা করার এখন আর টাইম নেই বলে কিনতে পারি না। এই যে মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম, নানা ধরনের ফুল গাছ রয়েছে। মানে আমার এই জায়গাটা আসলে না ভীষণই ভালো লাগে। মানে কি ফুল নেই, বা আমি তো নামই জানি না হাফ গাছের। আর গাঁদা ফুলগুলো কি ভালো লাগছে, ডালিয়া ফুল গাছ। মানে যেগুলো আমি নাম জানি সেগুলোই শেয়ার করছি তোমাদের সাথে, আর বাদ বাকি আমি নাম জানি না। কিন্তু হ্যাঁ, ভালো লাগে এইটুকুনি জানি, তাই জন্য সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কত লোক এসেছে এখানে ফুল কিনতে। মানে মানে তুমি দেখলে বিশ্বাস করবে না, কত লোক গাড়িতে করে কত নিয়ে যাচ্ছে। মানে কত লোকের শখ থাকে। আর আমার তো ভীষণই ভালো লাগে, যেমন নিজে জামা কাপড় কিনতে ভালো লাগে, আর এরকম গাছ লাগাতে ভীষণই ভালোবাসি আমি। তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, যারা পাটুলিতে এসেছো তারা তো জানোই যে কত সুন্দর গাছ। আর এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছি পাটুলি। এত সুন্দর লাগছে না, তোমরাই দেখো আর বলো যে কেমন লাগছে। আর ভীষণ ভিড় হয়েছে, ভীষণই ভিড়। আর এটা না ঠিক এটা হচ্ছে পার্ক স্ট্রিটের মতন কিছুটা করার চেষ্টা করেছে। কিছুটা কেন, আমার তো ভীষণই ভালো লেগেছে। পার্ক স্ট্রিটে যেতে পারিনি তো কি হয়েছে, পাটুলিতে এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো। আর কি করছি এখানে, কতটা মজা করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। চারিদিকে লাইটিং এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজো ফিল হচ্ছে। দুর্গাপুজোর সময় চারিদিকে যেমন লাইট হয়, ঠিক তেমনি পাটুলিতে এত সুন্দর লাইটিং করেছে। ভীষণই আমার ভালো লাগছে। চলো ব্লগটা দেখতে থেকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, বাপ রে। চলো দেখো, তারপরে সব কথা বলছি, শেয়ার করছি। চা ও নচিকেতা চা খেতে চলে এসেছি। এখানে আগে চায়ের দোকানে ভীষণই লম্বা লাইন হতো, যেহেতু সাইডে কোনো দোকান ছিল না খাবারের। এখন দোকান করেছে বলে মোটামুটি ভিড়ই হয়েছে। তো এখানে চাটা খাচ্ছি, ভীষণই সুন্দর লাগে। 20 টাকা নিয়েছে চাটা, বেশ ভালোই খেতে। তো ফিল করে করে চা খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল চাটা খেতে। এখানে যেহেতু দুজনে এসেছি, আরও অনেক কজন এলে বেশ মজা লাগতো, গল্প করতে করতে ভালো লাগতো। তো চলো পুরোটা ঘুরিয়ে তোমার দেখাচ্ছি। ওইদিকে দোকানগুলো কি কি খাবার বসেছে সব দেখাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত মোমো থেকে ফুচকা সমস্ত স্টল দিয়েছে, বেশ ভালোই হয়েছে। আমি কিন্তু এখানে বাইরের খাবার কিছুই খাইনি, শুধু চাই খেয়েছিলাম। আর যেগুলো খেয়েছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থেকো।
তো আমি পাটুলিতে এসেছি, তো এসে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি যে এখানে কি সুন্দর লাইটিং করেছে, ভীষণ সুন্দর লাগছে। যারা যারা আসোনি তারা অবশ্যই এসো। আর বেশ ভালো লাগলো, নচিকেতার চা খেলাম। এর আগেও আমি ব্লগ করেছিলাম, অনেকটা ভিউয়ার্স তোমরা দিয়েছিলে, তো এইবারও প্লিজ আমাকে এরমভাবে সাপোর্ট করো। তো দেখো ব্লগটা, তো আরও তোমাদের সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো। তো এখন টাটা। এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, একটা দিদি আমাকে বলছে আমাকে একটা ছবি তুলে দেবে। আমার ভীষণ ভালো লাগলো, কারণ কেউ না একা একা ঘুরতেও ভালোবাসে, দেখেছো, কাউকে দরকার পড়ে না, এটাই বেশ ভালো। ওনাকে কটা ছবি তুলে দিলাম ভালো করে। তো বেশ ভালোই লাগলো যে কেউ একা ঘুরতে এত ভালোবাসে, যে একা একা চলে এসেছে, বেশ খুব ভালো লাগছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ঘুগনি কিনলাম, ঘুগনিটা একদম ফালতু খেতে, 15 টাকা নিয়েছে, একদম লস হয়ে গেছে আমার 15 টাকা। আমার ভালো লাগেনি ঘুগনিটা। সোনারপুরে নামলাম, নেমে লস্যি খেলাম, তো বেশ ভালোই লাগলো, লস্যিটা খেলাম। আর তোমরা জানোই সোনারপুরের লস্যি কতটা টেস্টি হয়, যারা সোনারপুরে থাকো তারা তো জানোই। তো তারপরে না খুব জোরে একটু খিদে পাচ্ছিল বলে এখানে মোমো নেওয়া হয়েছে, তো মোমোটা খেয়ে নিলাম, খেয়ে এবার বাড়ি চলে আসলাম। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম। তোমাদের সাথে শেয়ার করলাম পাটুলিটা কীভাবে ঘুরলাম কিনা, সব কিছুই শেয়ার করেছি। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এখন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।